সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটু ভিন্ন রকম বিকেলের একটা নাস্তা রেসিপি নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল থেকে আরও নতুন নতুন বিকেলে নাস্তা রেসিপি পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই রেসিপিটি অনেক মজার, অনেক সুস্বাদু। এই খাবারটি আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। যেসব বাচ্চারা একদম ডিম খেতে পছন্দ করে না, মায়েরা যদি এভাবে নাস্তা তৈরি করে দেয় আমার বিশ্বাস বাচ্চারা খেয়ে অনেক খুশি হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি 1 কাপ বেসন নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা রসুনের পেস্ট 1 চা চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরের গুঁড়া সব কিছুই 1/2 চা চামচ করে এবং গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। এরপর দিয়ে দিতে হবে পরিমাণ বুঝে পানি। তো আমরা অল্প অল্প পরিমাণ পানি এখানে ব্যবহার করব, কারণ একবারই বেশি পানি দিয়ে দিলে এটা পাতলা হয়ে যেতে পারে। তো সব উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটি হ্যান্ড উইক্স এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে চামচের সাহায্যেও এই কাজটি করতে পারবেন। তো আমার ব্যাটারটা পারফেক্টলি রেডি হয়ে গেছে, মানে এটা একটু ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। এরপর চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এ পর্যায়ে আমি একটি আলাদা পরিষ্কার পাত্র নিয়েছি আর নিয়েছি 10টি কোয়েল পাখির ডিম। আপনারা এখানে 2টি মুরগির ডিম দিয়েও এই কাজটা করতে পারেন। তো কোয়েল পাখির ডিমের গুণাগুণ কিন্তু অনেক বেশি এবং পুষ্টিগুণের দিক থেকে অন্যান্য ডিমের তুলনায় অনেক এগিয়ে আছে। তো বাচ্চাদেরকে খাওয়ানোর ক্ষেত্রে আপনারা কিন্তু কোয়েল পাখির ডিমটাই ব্যবহার করতে পারেন। তো আমি 10টা ডিম খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট এবং 2টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। এবার ডিমটাকে ফেটিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন একটি চামচের সাহায্যে আমি এগুলোকে তেলে ভেজে নিব। তো ডিমটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর আমি এখানে যে পরিমাণ ডিম নিয়েছি 4টা ডিম এরকম ছোট ছোট ভাজি ডিম হয়েছে। তো আমি একে একে সবগুলোকে এভাবে ভেজে নিব। তো একে একে সবগুলো ডিম আমি ভেজে নিয়েছি। এবার বেসনের যে ব্যাটারটা তৈরি করা ছিল তার মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে ডুবিয়ে জাস্ট তেলে ভেজে নিলেই হয়ে যাবে। খুবই মজার এবং খুবই একটি হেলদি একটি খাবার, বিকেলের নাস্তা রেসিপি বলতে পারেন। তো ডিম দিয়ে যেহেতু তৈরি করা হয়েছে আর বাচ্চারা যদি ডিম খেতে না চায় এভাবেই কিন্তু আপনারা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একবার হলেও রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। তো আমি সাইমা প্রতিদিনই আপনাদের জন্য এরকম মজার মজার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আমার চ্যানেল থেকে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। আর আজকের রেসিপিটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।